তুই একটা দেখ x minus 2 x plus 4 plus 9 is equal to যদি 0 হয় তো প্রথম কথা এটাকে সমীকরণের রূপ দিতে হবে। তো সমীকরণের রূপ দিলে এই দুটোকে গুণ করতে হবে x minus 2 আর x plus 4 তাহলে কত হলো x স্কয়ার minus 2x plus 4x plus minus a minus 4 গুণে 8। আবার বলছি x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার plus a minus 2x plus a plus 4x plus a minus 4 গুণে 8 x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করতে হবে 4 থেকে 2 বাদ দিলে 2 4 এর চিহ্ন বড় বলে এখানে প্লাস -8 তাহলে এটা হলো আমার তাহলে কি হলো x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার কি আসলো সমীকরণের রূপ এলো। এবার দেখব এটা সমীকরণের যে বীজ আছে সেটা বাস্তব আছে কিনা। সেটা কি আছে বাস্তব আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখি তাহলে +1 = 0 তাহলে এটা সমীকরণের রূপ। তাহলে বীজ সত্যিকারের এটা যে বীজ আছে কিনা সমীকরণের বাস্তব বীজ আছে কিনা সেটা যাচাই করি। তাহলে এটা লিখব কি বাস্তব বীজ যাচাই করি। বাস্তব বীজ কি করি যাচাই করি বাস্তব বীজ আছে কিনা দেখি। তাহলে কি করব আমরা কি জানি যে মিডলেরটাকে কি করব বল সূত্রটা বল মিডলেরটাকে স্কয়ার তাই তো। তাহলে 2 কে স্কয়ার প্লাস না মাইনাস 4 এটাকে গুণ এখানে কি আছে 1 এখানে কি আছে +1 এখানে কি আছে +1 তাই তো। তাহলে 2 কে 2 দিয়ে করলে কত 4 মাইনাস প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস তাহলে কি হলো 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা শূন্যের সমান। তাহলে এর মানটা যে বেরোবে সে একই মান দুবার বেরোবে। তাহলে এবার আমরা কি শ্রীধরের সূত্র ধরে কি শ্রীধর আচার্যের সূত্র ধরে বীজ নির্ণয় করি। আচ্ছা এখানে সূত্রটা কি ছিল স্যার সূত্রটা কি ছিল সূত্রটা বল এই বিটা কোনটা এই সমীকরণের কোনটা সংখ্যা আমরা বসাবো এখানে বিয়ে কে বল ধরবে টিয়া বল কোনটা বসাবো বল কে বল ধরবে বল 2x স্যার এখানে বসবে মাইনাস প্লাস 2 মাইনাস x কোথা থেকে আসবে x তো এটা কিন্তু এটা b আচ্ছা প্লাস মাইনাস রুট b তো এটা ছিল তাহলে 2 এর স্কয়ার মাইনাস 4 আচ্ছা a কি আছে প্লাস 1 আর c কত আছে প্লাস 1 হলো 2 a কত আছে প্লাস 1 তাহলে আমি সমান কি লিখতে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 প্লাস মাইনাস রুট 2 দুনে 4 প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4 1 কে 4 4 1 কে 4 বাই প্লাসে প্লাসে প্লাস আর 2 1 কে 2 তারপরে
মাইনাস টু প্লাসে মাইনাস, 4 থেকে 4 বাদ দিলে কি হয়? শূন্য। শূন্য রুট বাই 2। তাহলে x সমান সমান আমরা কি বলতে পারি? মাইনাস টু প্লাস মাইনাস শূন্য বাই 2। এবার আমরা দুটো মান বের করবো। এবার x সমান সমান মাইনাস টু প্লাস 0 বাই 2। তাহলে কি হলো? মাইনাস টু বাই 2 সমান সমান মাইনাস 1। আচ্ছা, তারপরে দেখ x সমান সমান মাইনাস টু মাইনাস 0 বাই 2। তাহলে কি হবে? মাইনাস টু বাই 2। তাহলে কত হবে? মাইনাস 1। তাহলে আমরা x এর মানটা কি পেলাম? মাইনাস 1 আর মাইনাস 1 পেলাম। বুঝা গেছে? এই জায়গাটা ভালো করে দেখ, এটা বাস্তব বীজ আছে, আমরা এটা সমান কি জানি? শূন্য। তাহলে এইটির মান বসে আমি শূন্য লিখছি। এই শূন্য আর শূন্য, শূন্য শূন্য ইকুয়াল 0 হয়ে গেল না? এই শূন্য আর এই শূন্য কি হয়ে গেল? ইকুয়াল কি হয়ে গেল? শূন্য শূন্য ইকুয়াল আমার 0 হয়ে গেল। আর যদি 0 হয়ে যায় তো আমরা কি জানি? সমীকরণের বীজ একই রকম দুটো আছে। তাহলে আমি আর শ্রীধরের আচার্যের সূত্র দিয়ে বীজ নির্ণয়। বুঝা গেল? আর এখানে আমরা কি বলেছি? যে এই অঙ্কগুলো করতে গেলে যে চিহ্ন 1 আছে তো প্লাস 1, 2 আছে তো প্লাস 2, এখানে 1 আছে তো প্লাস 1 দিয়ে করতে হবে। চিহ্নটা খুব ম্যাটার করে। চিহ্ন ভুল হলে অঙ্কটা হয়ে যাবে ভুল। বুঝা গেল?